আমরা ডিওএফআই সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি আগামীকাল 4 তারিখে আমরা এই আগরতলাতে ট্রাইবালদের বিভিন্ন সমস্যা, যেটা মূলত ইস্টার্ন ইন্ডিয়া এবং নর্থ ইস্ট ইন্ডিয়াতে, সেই সমস্যা নিয়ে একটা আলোচনা সভার আয়োজন করেছি। এই আলোচনা সভায় উপস্থিত থাকবেন এই ত্রিপুরা বিধানসভার যিনি বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং এই রাজ্যে প্রাক্তন বামফ্রন্ট সরকারের মন্ত্রী নরেশ জামাতিয়া। পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার যারা আমাদের ডিওএফআই নেতৃত্ব এবং টিওয়াইএফ ট্রাইবাল ইউথ ফেডারেশনের যারা কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব, তারা আমরা এই আলোচনা সভায় অংশগ্রহণ করব। আপনারা জানেন যে এখন এই 3টে রাজ্যেই ডবল ইঞ্জিনের সরকার চলছে। এই ডবল ইঞ্জিন সরকারের কথা বিজেপি তারা নিজেরা বলে। আসামে এবং ত্রিপুরাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা এই ডবল ইঞ্জিন সরকারের, পশ্চিমবঙ্গে সবে এসেছে। কিন্তু আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতার মধ্যে যে ডবল ইঞ্জিনের সরকার হওয়া সত্ত্বেও বিভিন্ন প্রশ্নে, যেমন হচ্ছে মানুষের উপর আক্রমণ নেমে এসেছে এই সময় দাঁড়িয়ে, তার সাথে বিশেষ করে যারা ট্রাইবাল মানুষ তাদের উপরে হচ্ছে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। আপনারা জানেন যে আমাদের দেশের সংবিধান বিভিন্ন অনুচ্ছেদে, বিভিন্ন আর্টিকেলে ট্রাইবালদেরকে অনেকগুলো অধিকার দিয়েছে। আমরা দেখছি বিজেপি সরকার কেন্দ্রের এবং রাজ্যে তারা হচ্ছে সেই সমস্ত অধিকার মানতে চায় না। তারা সেই সমস্ত অধিকার হচ্ছে ট্রাইবালদের কাছ থেকে কেড়ে নিতে চায়। অনেক দিনের অনেক দাবি রয়েছে, কেন্দ্রেও বিজেপি সরকার, রাজ্যেও বিজেপি সরকার, অল্প সময়ের একটা আলোচনায় অনেক কিছু হচ্ছে, তারা এগুলোর মীমাংসা করে দিতে পারে, কিন্তু তারা মীমাংসা করছে না। ত্রিপুরার বুকে, আসামের বুকে আমরা দেখছি যে তারা ট্রাইবাল মানুষদের বিভিন্ন সেন্টিমেন্ট নিয়ে খেলা করবার সময় খেলা করছে, তাদেরকে উস্কানিমূলক বিভিন্ন পদক্ষেপ করবার জন্য উৎসাহিত করছে, কিন্তু আসল সমাধান কোনো সমস্যা করছে না। এই সমস্ত বিষয় নিয়ে আগামীকাল হচ্ছে আমরা আমাদের আলোচনা সভায় আলোচনা করব। কিন্তু আমাদের আলোচনা শুধু তার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আগামী দিনে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ তারা এই 3টে রাজ্যে, আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে, এই ট্রাইবাল মানুষের স্বার্থকে সুরক্ষিত করতে, তাদের অধিকারকে সুরক্ষিত করতে যা যা করণীয় পদক্ষেপ, তার জন্য হচ্ছে আমরা আমাদের রাস্তা হচ্ছে ঠিক করব। এটা হচ্ছে মূল প্রোগ্রাম এই আগরতলার বুকে ডিওএফআই সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, এটা সঠিক যে পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষ বিজেপিকে ভোট দিয়ে হচ্ছে সরকারে নিয়ে এসেছে। সবে মাত্র 2 মাস অতিক্রম হয়েছে, কিন্তু তার মধ্যেই অনেকগুলো খারাপ অভিজ্ঞতার মধ্যে পশ্চিমবঙ্গের মানুষকে পড়তে হচ্ছে। ক্ষমতায় আসার আগে বিজেপি তার চিরাচরিত স্টাইলের মধ্য দিয়ে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিল পশ্চিমবঙ্গের বুকেও, কিন্তু পশ্চিমবঙ্গে ক্ষমতায় চলে আসার পর সেই সমস্ত প্রতিশ্রুতি তারা রক্ষা করবে বলে তো মনে হচ্ছে না। তার কারণ তারা যেভাবে সরকারকে পরিচালনা করছে তাতে সে সমস্ত প্রতিশ্রুতি রক্ষা হবে বলে আমরা মনে করছি না। পশ্চিমবঙ্গের একটা মধ্যবিত্ত প্রান্তিক গরিব মানুষ বিজেপিকে ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসের অবাধ লুট তোলাবাজির বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের বুকে যে নৈরাজ্য তৈরি করেছিল তার বিরুদ্ধে বিজেপিকে ভোট দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ নিয়ে গেছে। কিন্তু 2 মাস অতিক্রম হলো না, গরিব প্রান্তিক মানুষের ওপর আক্রমণ নামিয়ে আসছে এই বিজেপি সরকার। দেখবেন আপনারা, যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রেল স্টেশন তার আশেপাশে বা কলকাতার বুকে যখন বামপন্থ সরকার ছিল, বিভিন্ন জায়গা থেকে তাদের হকারদেরকে সরিয়ে পুনর্বাসন দিয়েছিল, সেই হকারদের পুনর্বাসন কেন্দ্রগুলোকেও এখন হচ্ছে বিজেপি সরকার পশ্চিমবঙ্গের বুকে ভেঙে দিচ্ছে, তাদেরকে উৎখাত করতে সেই জায়গা থেকে দাঁড়িয়ে। গরিব মানুষের ওপরে হামলা। আপনারা দেখেছেন যে আমাদের বামপন্থী আইনজীবীরা তারা হচ্ছে কোর্টে লড়াই করছেন। আপনারা দেখেছেন যে সেখানে বামপন্থী বিভিন্ন রাজনৈতিক দলগুলো, গণসংগঠনগুলো তারা হচ্ছে রাস্তায় নেমে হচ্ছে একই সাথে আন্দোলন করছে। কলকাতা হাইকোর্ট বিভিন্ন প্রশ্নে তারা এই সময় দাঁড়িয়ে বলেছে যে রেল এইভাবে হচ্ছে হকার উচ্ছেদ করতে পারে না, আইন যা রয়েছে সে আইনে মধ্যে থেকেই হচ্ছে হকার উচ্ছেদ করতে হবে। এছাড়াও আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেসকে শাস্তি দেওয়ার নাম করে পশ্চিমবঙ্গের বুকে পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় হচ্ছে একটা নৈরাজ্য তৈরি করবার চেষ্টা চালাচ্ছে, এবং সেই নৈরাজ্য প্রথম দিকে তৃণমূল কংগ্রেসের নেতাদের উপরে হচ্ছিল, এখন আমরা আস্তে আস্তে দেখছি সাধারণ অন্যান্য মানুষের উপরেও নেমে আসছে। যারা দোষী, আদালত তাদেরকে হচ্ছে শাস্তি দেবে, দেশের আইন তাদেরকে শাস্তি দেবে।
বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ এজন্য ভোট দেয়নি যে তারা হচ্ছে নিজের মতো করে আইন হচ্ছে হাতে তুলে নিয়ে পশ্চিমবঙ্গের বুকে একটা নৈরাজ্য তৈরি করবার চেষ্টা করবে। এটা হতে পারে না। যারা চুরি করলো, যারা মানুষের অর্থ চুরি করেছে, ডাকাতি করেছে, লুট করেছে, অবাধ লুট করেছে, তাদেরকে আইনের মধ্যে দিয়ে শাস্তি দেওয়ার ব্যবস্থা হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করুক। কিন্তু ওই রাস্তায় নেমে ডিম ছোড়া বা হচ্ছে অন্যান্য বিভিন্ন রকম ভাবে তাদেরকে হচ্ছে হেনস্থা করা, এটাকে হচ্ছে আমরা কখনো সমর্থন করতে পারি না। আমরা আইনের উপরে বিশ্বাস রাখি। যদি বিজেপি সরকার সত্যি তৃণমূলের এই নৈরাজ্যের বিরুদ্ধে, তাদের করা অপরাধের বিরুদ্ধে হচ্ছে ব্যবস্থা গ্রহণ করতে চায়, তাহলে তারা সঠিকভাবে তদন্ত করে আইনের মধ্য দিয়ে মামলায় গিয়ে হচ্ছে তারা এই সমস্ত তাদেরকে শাস্তি হচ্ছে দেওয়ার ব্যবস্থা করবে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে চলছে। আরেকটা কথা বলতে চাই আপনাদের সামনে, যে পশ্চিমবঙ্গে তারা বলেছিল যে ক্ষমতায় আসলে 7 দিনের মধ্যে আরজি করে যে ঘটনা ঘটেছিল